আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। তো আজ হচ্ছে আমাদের মন্দিরে শীতলা পুজো ফাইনালি। যাই হোক, এই দিনটার জন্য পুরো এক বছর অপেক্ষা, সেরকমই খাটনি হয়। কালকে রাত থেকে আমি কিছু ক্লিপ শ্যুট করছি, সেগুলো আগে তোমরা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। এখন যাচ্ছে একটা স্লিপ নিয়ে ওখানে, কারণ অনেকেই মানে ওই পুজো দিতে আসছে, তো তাদেরকে স্লিপগুলো দেওয়া হচ্ছে না। তো এখন চলো ওখানে যাই, আর তোমরা কালকে রাতে ক্লিপসগুলো দেখো। এটা হচ্ছে পুজোর আগের দিন সকালবেলার একটা ভিডিও। মানে সকাল বলতে কী বলো তো, দুপুরের দিকে আমি আর ভাইরা মিলে চলে গিয়েছিলাম ঠাকুরের সাজানোর ওখানে। কারণ প্রতিবার ওরা না গন্ডগোল করে, এমনিতেই শাড়িটা পরাতে খুবই গন্ডগোল করছে। শাড়িটার আঁচলটা যেদিক দিয়ে হওয়ার কথা ছিল তার উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, পরের বার থেকে সেই ভুল হবে না। পরের বার থেকে শাড়ি নিয়েই আমি তবে যাব, যেদিন পরাবে আমি থাকবো। যাই হোক, তারপরে গয়নাগুলো যাতে উল্টোপাল্টা না করে সেই জন্য আমি চলে গেছিলাম সেট করতে। আর সেই দিন রাতের বেলা শুরু হয়ে গেছিলো রাস্তায় আলপনা, প্লাস এখানে দেখো পুরো ডেকোরেশন। তো রাস্তায় আলপনা দিচ্ছিল দুটো দাদা, খুবই সুন্দর দিয়েছে ওরা। মায়ের যে বেদির উপরেও আলপনা দিয়েছিল। সারা রাত্রি জেগেছিল সবাই, কিন্তু আমি একটু হালকা ন্যাপ নিয়েছিলাম, নাহলে আমার মানে শরীর আর দিত না। তারপরে সকাল সকাল চলে গেলাম। সকাল সকাল গিয়ে দেখো এদিকে বাসন টাসন মাজা শুরু হয়ে গেছে। তারপরে বেরিয়ে পড়লাম কুলোভাসানে। একটা পুরোপুরি শর্টস ভিডিও আসছে খুব শিগগিরই, তাই জন্য আমি লং ব্লগের সেরকম ক্লিপস নিতে পারিনি। শর্ট ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে। এই দেখো কুলোভাসানে মোটামুটি আমাদের পাড়ার সবাই গিয়েছিল। অনেকেই এবার আসতে পারেনি, অনেকের অনেক সমস্যা ছিল, সেই জন্য আমরা যে কয়জন ছিলাম সে কয়জনই চলে গিয়েছিলাম কুলোভাসানে। এবার সব বাড়ি প্রায় 5-6টা বাড়ি ঘোরানোর পরে আমরা চলে গিয়েছিলাম মাকে বরণ করার জন্য। দেখো আমাদের ঠাকুরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু আমি সামনে থেকে কোনো ক্লিপস নিতে পারিনি, আগেই বললাম। মানে সেভাবে আমার মাথায় অনেক কাজবাজ করছিলাম দেখে আমি ঠিক করে ব্লগটা করতে পারিনি এবছর। তারপরে আর কি ঢাক বওয়ার লোক হচ্ছিল না, তো অগত্যা কি আমাকেই ঢাক নিতে হলো ঠিক আগের বারের মতন। তো তারপরে আর কি এখানে দেখো প্রদীপ সাজানো শুরু হয়ে গেছে। সেই যে কটা প্রদীপ কটা নৈবেদ্য সাজাতে হয় 108টা সেরকমই প্রদীপ নৈবেদ্য সাজানো হচ্ছিলো। তারপরে সবাই ওই 108টা বেলপাতা গাচ্ছিল। এদিকে যজ্ঞের জন্য কাঠ রেডি করা হলো। তারপরে শুরু হয়ে গেছিলো অঞ্জলির কোনো ভিডিও আমার কাছে নেই, কারণ তখন কেউ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন সামনে বসেছিল না, সবাই অঞ্জলি দিচ্ছিল। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের মাকে কেমন লাগছে সাজিয়ে। আর মায়ের পুরো জুয়েলারিস থেকে শাড়ি থেকে শুরু করে পুরো ডেকোরেশন কিন্তু আমি নিজে হাতে করেছি, সেটাও জানিও যে মাকে কেমন লাগছে। তারপরে আর কি প্রদীপ জ্বালানো হয়ে গেল, নৈবেদ্য সাজানোও হয়ে গেল। তারপরে মায়ের পুজোও শেষ হলো, আরতি শেষ হলো। মানে আরতির সময় আমি কিছুটা ক্লিপস নিয়েছিলাম তোমাদের জন্য, কিন্তু অঞ্জলির সময় আমি কিছুই নিতে পারিনি। তো তার জন্য সরি, কারণ আমার কাছে কেউ ছিল না, অনেকজনই বাড়ি চলে এসেছিলো। তারপরে দেখো ঠাকুরমশাই এখানে হচ্ছে গিয়ে 108টা প্রদীপকে এবার পুজো করে নিচ্ছে। কিন্তু তার আগে এই বুড়ি মহিলা কি করেছে আমি জানি না, ইনি কে বা কি, মানে বয়স হয়ে গেছে বলে বলছি না, উনি মানে একটা আগুন মোমবাতি নিয়ে, তখন ওনার ধরানোর কোনো মানে নেই, একটু লোকের ঠাকুরমশাই পুজো করে নিলে উনি কতগুলো 12টা না 13টা মশার ধূপকাঠি জ্বালিয়েছে। মশার ধূপকাঠি আর মোমবাতি দিয়ে উনি পুজো করছে ঠাকুরমশাইয়ের আগে। বারণ করছি ওনাকে, উনি তাও মোমবাতিগুলো ছাড়বে না। অ্যাট লাস্ট কী করেছে, আমি সিনথেটিকের একটা জামা পরেছিলাম, সেই জামার মধ্যে উনি মোমবাতিটাকে ফেললো। মানে মায়ের অশেষ কৃপায় যে আমার জামার মধ্যে কোনো আগুন লাগেনি, আমি মানে একটুর জন্য কোনো রকমে বেঁচে গেছি। আর তারপরে আবারও তাই হয়েছে, পঞ্চপ্রদীপের সেই আগুন আমার জামার মধ্যে এসে পড়ছে, মানে কোনো রকমে বেঁচেছি সেই দিন আর কি প্রাণে। তারপরে দেখো এদিকে মায়ের আরতি শুরু হয়ে গেছে। এখানে দেখো আরতি করছে ঠাকুরমশাই। এবার এই যে পাখা দিয়ে হাওয়া করতে হয়, কারণ শীতলা মা তো পুরো শীতল করে দিয়ে চলে যায়। আর এটা একদম বাস্তব সত্যি কথা, আমাদের পুজোর পরে বৃষ্টি হবেই। যত যাই হোক না কেন, টেম্পারেচার যাই থাক না কেন, বৃষ্টি হবেই। তো এইবারও তার অন্যথা হয়নি। রাতের বেলা কিন্তু মানে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, প্লাস খিচুড়ির পরের দিনও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। মানে এটা একদম মানে বাস্তব কি আমি জানি না আমাদের মা কতটা জাগ্রত কিনা, তবে এটা একদম বাস্তব সত্যি কথা। তো এখানে দেখো এবার যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞের কোনো ক্লিপস সেরম নেই, তোমরা একটু শর্টসে দেখে নিও। শর্টসে অনেক সুন্দরভাবে একটা ভিডিও করেছি। এবার যজ্ঞের ওই জল দিয়ে নিভিয়ে দিল, ডাবের জল টল দিয়েও নিভিয়ে দিল। কুলোভাসানের ক্লিপসটা আমি আমার কাকির থেকে পেয়েছিলাম। তো কুলো ভাসানের সময় একটা কথা আছে নাকি, কুলো যখন ভাসান দেবে শীতলা মা নাকি কুলোর ওপর বসে, তাই কুলো অনেক ভারী হয়ে যায়।
তো এই কথাটা আমি শুনেছি, আমি জানি না কতটা বাস্তব, কতটা আমি জানি না কিছুই। তো দেখো এখানে এবার সবাই জল ছিটিয়ে দিচ্ছে, আর কাকি বলছিল যে পুরো ভিজিয়ে দিল, আমাকে পুরো ভিজিয়ে দিল। এখানে অনেক লোকে গেছিলো, কিন্তু এখানে আমি অ্যাবসেন্ট ছিলাম কারণ আমার একটু কাজ ছিল বাড়িতে, তো আমি যেতে পারিনি। আর তারপরে বিকালে প্রসাদ দেওয়ার সময় আমি যাইনি, আমার এতটাই শরীরটা খারাপ লাগছিল, তো সেজন্য কোনো ক্লিপস আর আমার কাছে নেই। তো আজকের এই ছোট্ট ভ্লগের ক্লিপসগুলো তোমাদের কেমন লাগলো জানিও, আর মিনি ভ্লগটা খুব শিগগিরই আসছে। টাটা গাইস, তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও, আবার কালকের ব্লগটা আলাদা করব। আর পরে আর কোনো ক্লিপস তোলা হয়নি, আর আমার কাছে কুলো ভাসানের ক্লিপসটা নেই, ওটা যদি আমি পাই কারোর থেকে তো তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আজকের এই ছোট্ট মানে কীরমভাবে কি আমি ঠিক করে করতেও পারিনি, কিন্তু ছোট ছোট কিছু ভিডিও করেছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের মতন তাহলে টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেরকম কিছু তো করতে পারিনি, কিন্তু যেটুকু দেখালাম তোমাদের সেটুকুই কেমন লাগলো কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আজকের মতন টাটা।